হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে আবার নিয়ে চলে এলাম আমাদের নতুন একটি ব্লগ। আমরা আজকে যাচ্ছি শ্যামনগর, আমাদের একটা নকআউট টুর্নামেন্ট আছে, তাই তো আমরা যাচ্ছি 3 জন 4 জনে। আমাদেরকে দেখতে পাচ্ছ তোমরা ভালোভাবে। তো আমরা যে যাচ্ছি, তো যে আশেপাশে ভিউ, টোল ট্যাক্স সামনে, এত সুন্দর, মানে সিনটা অনেক সুন্দর লাগছে আর কি। তাই জন্য ভাবলাম একটা ছোট্ট করে ব্লগ করে দিই, তোমাদেরকে দেখায় একটু কেমন লাগছে বা কীরকম। তো আমরা ওই টোল ট্যাক্স পার করে চলে এলাম, তারপরে আমাদের যে বাইপাস আর কি, বাইপাসের মধ্যে চলে এলাম। বাইপাসে অনেক সুন্দর, মানে এত সুন্দর ভিউ আসছে কি বলা মুশকিল। তোমরা যে বাইপাসটা যে দেখেছো একটু কমেন্ট করে জানা যে আমি বাইপাসের ওপর দিয়ে গেছি, বা বাইকে গেছি রাইডিং করতে করতে, বা 4 চাকাতে গেছি। মানে 4 চাকাতে ঘোরা একটু মজা আলাদা আর কি। বাইপাস মানে বুঝতে পারছো এত সুন্দর, মানে 2 দিকে রাস্তা, তো বিন্দাস। চলো তাহলে আমি তোমাদের দেখাই বাইপাসের সেই ভিউটা। বাইপাসের মধ্যে উঠতে যাবো এবার। বিশাল ভিউ একটি আর কি, মানে 2 জন বা 3 জন আমরা আছি, ড্রাইভারে কিনে 4 জন। এই বাইপাসের উপরে উঠে গেছি। বাইপাসের উপরে উঠে তোমাদেরকে দেখায়, মানে জল তো নেই। গঙ্গাতে যেটা আছে, গঙ্গার উপরে যাবো আমরা একটু পরে। তো গঙ্গার উপরে অনেক কিন্তু জল আছে। বাইপাসের উপরে এত সুন্দর ভিউ দেখতেই পাচ্ছ তোমরা। বাইপাস অনেক সুন্দর, মানে রাস্তা কোনো খারাপ না বা কিছু, এত সুন্দর মানে রাস্তাটা হয়ে আছে। সাইটিং তো করতে তাহলে হিললে বুঝতে পারবো না, তো সাইটিং পেতে করতে দাও। হ্যাঁ ওই দেখা নিচেটা দারুণ লাগবে। এখন আমরা শ্যামনগর যাচ্ছি, শ্যামনগর প্রিমিয়ার লিগ খেলার জন্য। আমাদের পেছনে বসে আছে ইব্রাহিম। ইব্রাহিম সিলেক্ট হয়েছে একটা টিমে। তো এখন আমরা আছি বহরমপুর বাইপাসে। ওই দেখুন সামনে গঙ্গা, সে অসাধারণ ভিউ, দেখতে অনেক সুন্দর লাগছে। এ ভাই যদিও বাট গাড়িতে বা আর কি রাইডিং বা কোনো জায়গা ঘুরতে যাওয়া পিকনিকে, তো এইসব জায়গাগুলো দেখতে অনেক সুন্দর লাগে। যে কোনো জায়গা দেখুন সামনে এত সুন্দর, মানে ভিউ আর কি বলে বোঝাতে পারা যায় না। আমাদের ছোট্ট ব্রেক, চাটা খাবো আর কি। অনেক দেরি হয়ে গেছে, সকাল সকাল বার হয়েছি তার জন্য। এটা আমাদের গাড়ি স্করপিও। অনেক এনজয় হচ্ছে আর কি। খেলবেন ইব্রাহিম মুস্তাকিম, আমাদের সেই বিখ্যাত প্লেয়ার, কালকে আমাদেরকে টুর্নামেন্ট জিতিয়েছে আর কি। এই গাড়িতে আমরা আসলাম অনেক দূর, চাটা খাবো আর কি দোকানে। বিশাল জায়গা, বাইপাস পার হয়ে অনেক সুন্দর।
তো আমরা ওখানে 20-30 মিনিট বসে থাকলাম, তারপরে চা বিস্কুট মিষ্টি অনেক কিছু খাওয়া দাওয়া পরে আমরা আবার বার হয়ে গেলাম সেই আমাদের সফরে। চলেন সামনের দিকে দেখা যাক কী অসাধারণ ভিউ আছে। এই আপনি দেখতে পাচ্ছেন শ্যামনগর, অনেক দামি দামি প্লেয়ার আর কি আসছেন শ্যামনগরে খেলতে। ভরে দাও মাঠ তো খুব বড় না, ছোট মাঠে ফিল্ডার ছিল তালবন্দি হতে হলো সাবিরের এই ওভারে আরো একটি সফলতা, এটা তার দ্বিতীয় সফলতা। প্রথম সফলতা শুভজিৎ জানা টুপি আনো নি ওইটা টুপি অনেক কে করবে ভাগ করলে ছোটখাটো বলবো যে একটু ঝুঁকিপূর্ণ শট ছিল, কেননা ভেতর দিকে বলটা ছিল না, বলটা ছিল জাস্ট বাইরের দিকে। এত হয়ে লাভ নাই, হতে পারে না হওয়ার কিছু নাই। সংখ্যা তাদের বলি 2 ওভার শেষে 2টি উইকেট হারিয়ে মুসকান 11 তারা ব্যাট করছে। तुझको भेजे थे फूल मैंने तेरी यादों में, तुझको भेजे थे फूल आगे तेरी मर्जी तू करना कर मुझे मैंने तेरी यादों में तुझको भेजे थे फूल मैंने तेरी यादों में तुझको भेजे थे फूल আমাদের বিখ্যাত বলার ইব্রাহিম আপনাকে বল দিয়েছে। হ্যালো, আমাদের ইব্রাহিম ভাই বল করতে যাচ্ছে, দেখা যাক কি হয়। অফ টু অফ করবো, অফে করবো, চলো গুড বল হবে ভাই, অফে হবে। ক্যাচ মিস, ক্যাচ ছিল, ডেফিনেটলি ক্যাচ ছিল এটা। ভাই প্রথম বলেই ক্যাচ মিস করে দিলে ইব্রাহিমের। উইকেট প্রাপ্তির সুযোগ ছিল, ভালো বল ছিল, ভালো বল ছিল ভাই, সেরা বল, এটা করবো। করতে পারলেন না ইব্রাহিম। বাহ
গুড জব। ঠিক আছে ভাই, লেগে করবো, লেগে মারে নাই। ও ক্লিক করুন यार ভেতর দিকের বল স্কয়ার লেগে গুড গেল, হ্যাঁ ছিল, ওইখানে ছিল। সেখানে ফিল্ডার বল ঘুরিয়ে বল ভাই, গুড বল। রান এলো মানলো আফিরুলের ব্যক্তিগত রান প্রথম বলে ক্যাচ মিস করবে। দলগত রান সংখ্যা 44। চলো ভাই, সেরা বল হবে, চলো। অফে করবো, এক্সপেরিমেন্ট করবো না। সামিউল জোরে টাই। চলমান প্রচেষ্টা ব্যাপক বল হয়েছে তো। ব্যাটা বল করতে পারছেন না, চাপ পাচ্ছেন তাদের জন্য। ইব্রাহিম ব্যাটার হিলটন আউট হয়ে যাবার বল দল অনেকটাই দেখে দিও ধরেন্দ্রটা। গভীর সংকটে। সিঙ্গেলসের উপরে স্কোরটাকে সচল রাখার চেষ্টা। রান সংখ্যা কতটা রান তারা স্কোর করে রাখতে পারবে এটাই এখন দেখা। বড় হিট একেবারে সামনে, ব্যাটের সামনে রেখেছে বল এবং যথেষ্ট ভালো হিটটা করলো এবং 6টি রান আদায় করলো আকিরুল। এখন লড়াই করছে কিন্তু আকিরুল, ব্যক্তিগত রান সংখ্যা তার 28। দলের রান সংখ্যা দেখতে 51। ধরবো না, দূর থেকে বল বসছে তোমার, ধরবো না বল। সে অনেকক্ষণ ধরে খেলা দেখছি, খিদা লেগে গেছে, তাই যাবো ব্যাটের ফেস খুলে দিয়েছিলেন নাস্তা করতে। ইব্রাহিমের বল শেষ হয়ে যাক, তো তারপরে বল ভাই, যাবো বল। নাস্তা করতে ওকে নিয়ে। মালিঙ্গা আবার শেষ মনে হয়, এবার আমরা যাচ্ছি খেলা। ইব্রাহিম আগে খেয়ে নিচ্ছে, আমাদেরকে দেখিয়ে খাচ্ছে ইব্রাহিম। ওই খিদা লিয়েছে অনেক, ওর ম্যাচ আছে আর কি এবার পরপর, মানে একবারে সেমিফাইনাল। তো সেই ম্যাচটা বলছি কখন যে খাবো, আমরা বসে আছি আমাদের ফাঁকা। তাড়াতাড়ি আসুন, যতখানি আসে ইব্রাহিম খাচ্ছে দেখতে হবে। চলে এলাম আমার বিরিয়ানি, সে মানে এটা স্বাদটা নরম ছিল, বাট ঠিক আছে চলে যাবে, হাতা থেকে ভালো ছিল। তো এটা খেয়ে আমাদের আবার ইব্রাহিমদের ম্যাচ, আমরা তাড়াতাড়ি খেয়ে আবার চলে যাবো ম্যাচে। চলে এলাম আমাদের আবার নতুন ম্যাচ, সেই চলছে সেমিফাইনাল ম্যাচ, আমাদের সেমিফাইনাল ম্যাচ। চলো দেখা যাক কীরকম হয়। তার ব্যক্তিগত রান 2 এবং দলের রান সংখ্যা 58 থেকে 59। প্রেডিকশন করা যাবে না যে কত রান গিয়ে দাঁড়াবে, কারণ সাগর আলী যেহেতু স্ট্রাইকে আছে, এখানে কোনো প্রেডিকশন করা যাবে না। ট্রেনিং করলেন, নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলেন না, গতি ছিল কিন্তু নিয়ন্ত্রণ নেই, লাইন আছে এখানে। দলীয় রান দিচ্ছে ওই হাবিব রহমান। মালিকা শুভজিৎ জানা করবে ধোনি। না ফুল টস ছিল, টাইমিংটা বেটার হয়নি কিন্তু গ্যাপে পড়েছে, 4টি রান আসবে। শুভজিৎ জানা অত্যন্ত দায়িত্ব সহকারে ব্যাটটা করছেন, কেন দলকে একটা পয়েন্ট থেকে এদিকে লাও, পয়েন্ট থেকে এদিকে লাও, তার মধ্যে ধরা পড়ছে ওকে টানো একটু এদিকে। যে দলকে আমাদের সেমিফাইনালে নিতে হবে, গাইড ইলেভেনকে সেমিফাইনালে পৌঁছতে হবে। দলগত রান সংখ্যা দেখতে 60 ভালো পজিশনে আছেন তারা। এখানে দর্শক পরিপূর্ণতা লাভ করেছে। আগামী দিন জগদীশ সরকার আসবে, মুর্শিদাবাদের খেলোয়াড় কি ভিডিও আছে দেখেন, ফাটে না একজন নক্ষত্র খচিত খেলোয়াড়।
যিনি মুর্শিদাবাদের নামটাকে ছড়িয়ে দিয়েছেন বাংলার প্রত্যেকটি ক্রিকেট ক্রীড়াপ্রেমী মানুষদের হৃদয়ে। ওকে ওই দেখো লাল গেঞ্জিটা আছে বড়, আমি বলছি ক্যাচ আসবে ওখানে। ব্যাটাতে ধোনি, ও ভাই নিচে নেমে কিছু বলতাম, কিছু করার নেই। মালিকা বেটার বল, বেটার ডেলিভারি। শুভজিৎ মারমুখী মেজাজে আছেন, পজিটিভ খেলছেন তিনি, নেগেটিভ চিন্তা ভাবনা তার মধ্যে নেই। টার্গেটের দিকে তিনি স্থির রাখছেন নিজেকে। সে আমাদের বিখ্যাত বলার মালিঙ্গা। দিয়েছে বড়ই ছক্কা। ভূমিতে গিয়ে পড়লো একেবারে, ঠিক আছে ঠিক আছে, মারবে একটা মারবে। বলকে মেরে করে দিলেন গোল এবং চলে গেল অজানা পথে। ভালো বলেছে ভালো বলেছে ভালো বলেছে, অফে করো। হতে গেলে কেন, হতে গেলে কেন, বাড়া খালি বল করবো ধান্দা। হাত হিট করছে, এখনো কিন্তু একদম সেইভাবে লুজ ফর্ম নেই। ওয়েট 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 ওয়েট, সংখ্যা ৬৬। একেবারে জুসি ফুল টস, চাপ সেখান থেকে Slower করবো কি fast করবো? ওভার বাউন্ডারি, এটা একেবারে আমন্ত্রণ জানানো বল হয়ে গেল মালিকরা। তোমারটা করো ইব্রাহিম, তোমারটা করো। একেবারে সেট টেনিস বল থেকে ফুটবল দেখছেন তিনি। অফে করো, হচ্ছে তো বল ভালো। বলের ক্ষেত্রে এই বলটা ঠিক হলো না। অফে করো। রান 72। ক্যাচ ক্যাচ। চেষ্টা বেটার প্লেয়ারের জন্য বেটার চান্সটা নিয়েছিলেন ওখানে। ভালো try ছিল। এটা একটা ভাইটাল ক্যাচ, প্রাণপণ প্রচেষ্টা, উজাড় করে দিলেন নিজেকে। অ্যাকাউন্ট ফেল দে। চলো চলো, ভালো বল ছিল। ইব্রাহিম ইব্রাহিম, সাগরকে একটু সরি লাও, সাগরকে একটু সরি লাও এদিকে। ডাকুদা দারুণ চেষ্টাটা নিয়েছিলেন। অফে মার করবো জোরে। ঘরের ছেলে সারিয়ে ভাগ, এটা ফাইট হবে। ওটাই করবো ওটাই করবো। হারিয়ে করলো বল। ক্যাচটা হয়ে গেলে কাজ হয়ে দেবো। রান সংখ্যা 74, 74, লক্ষ্যমাত্রা 123। চতুর্থ ওভার চলছে, কিন্তু জাস্ট চতুর্থ ওভার খেলা চলছে। এবং এটা জায়গায় দাঁড়িয়ে বললাম সাগরকে সরাও। এবং 4টি রান, 1 বাউন্স। মালিঙ্গা অফে খেলতে যাবে না ভাই, অফে কর। বল করতে এসেছেন তিনি, যেখানে 6 বল থেকে দরকার 10 রান। বিপ্লব মার্জিন ব্যাটাতে, বলতে মালিঙ্গা। আমরা কি সেই শ্রীলঙ্কার মালিঙ্গার মতো দেখতে পারবো তাকে? রয়েছে মালিঙ্গা, গুড বল, বল ভাই, গুড বল। ব্যাপক ব্যাপক। অনেক কিছু হতে পারে, একটা ক্যাচ অনেক কিছু হয়ে যায়, হিসেব পাল্টে যায়, খেলার রসদ চেঞ্জ হয়ে যায়, পট পরিবর্তন হয়ে যায়। একটা মাত্র ক্যাচ, ওই শাইন চক্রবর্তী যে ক্যাচটা ধরেছিল। গুড বল ভাই, গুড বল। বাপি রয়েছে এখনো 5 বল থেকে দরকার 10। বাপি যদি স্ট্রাইক পায় এবং ব্যাট বলে মাঠে আসছেন। রিভু এখান থেকে 5 বল বাকি, 10 রান দরকার। দাদা লাইনে লাও, লাইনে লাও দাদা, লাইনে একবার লাইনে। শিয়ারে কাপড় একটা বড় হিট, খেলা ঘুরে যাবে। অবশ্যই বড় হিটের সন্ধানে থাকবে। অপর থেকে মালিঙ্গা, তিনি কি সেই জায়গাটা
দেবে লড়াই আছে লেফটি নেই 5 বল থেকে 10 রানের লড়াইতে আছে আমরা এই মুহূর্তে শ্যামনগর প্রিমিয়ার লিগ সিজন 4 ডে 2 লাস্ট ম্যাচ লাস্ট ইনিংস লাস্ট ওভার জমে উঠেছে একেবারে অফে হোয়াইট কর মালিকদা হোয়াইট কর ভাই অফে সামনে রিভু ঘুরিয়ে দিয়েছে কোন ফিল্ডার নেই অনায়াসে 4টি রান বাউন্ডারি আদায় করে নিল রিভু অর্থাৎ 4 বল থেকে দরকার 6 রান রান সংখ্যা 117 লক্ষ্যমাত্রা অফে কর 4 বল থেকে দরকার 6 রান বল হাতে মালিক ভাই বল করতে গেল ব্যাট হাতে রিভু টপম্যান রিভু ভাই ক্যাচ করবে ভেতর থেকে বলটা ভেতর থেকে সিঙ্গেল স্ট্রোক মেক রানটা গেল 3 বলে পাস 3 বলে 5 রান 3 বলে 5 রান সাগরকে সরাও একটু ওইদিকে সাগরকে একটু সরাও ওইদিকে সাগরকে ওইদিকে সরাও 11 বল ব্যাট করছেন তিনি বলতে মালিঙ্গা 3টি বল বাকি 5টি রান দরকার ফিনিশ করে দিল একেবারে সুইপ হাত করে স্লট সুইপ যেন রোহিত শর্মার স্টাইলটাকে নিয়ে ফিনিশ করলেন তিনি এবং এখান থেকে সরাসরি সেমিফাইনালে প্রবেশ করলো 11 ম্যান অফ দ্য ম্যাচ এখান থেকে টিম ক্যাপ্টেন বাপি রহমান ম্যান অফ দ্য ম্যাচ জায়গায় দাঁড়িয়ে থেকে দায়িত্ব সহকারে ম্যাচটাকে বার করলেন দলকে সেমিফাইনালে নিলেন এখান থেকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই আজকের দিনে 3টি দলের কর্মকর্তা ব্যাট লাগ তার জন্য রান আউট হতে হয়েছিল তাকে শুভজিৎ এবং নাসিমের মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল কলিং এর ক্ষেত্রে দেখে ভালোই লাগলো খেলা কিন্তু ওভারঅল স্টার্টিং গুলো দারুণ করেছে সেখান থেকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি আমরা দেব এবারে বাপি রহমানের হাতে যথেষ্ট ভালো খেলেছেন তার দল কায়ান 11 পৌঁছে গেল 27 তারিখে সেমিফাইনালটা খেলবে এবং আমার মনে হয় সেকেন্ড সেমিফাইনালটা তারা খেলবেন কারণ প্রথম সেমিফাইনাল খেলানো হবে জেএমসিবি 5 গ্রামের সাথে আগামী দিন যারা জয়লাভ করবে মাইনুল হাসান মহাশয় ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি তুলে দেবেন বাপি রহমানের হাতে আমাদের ম্যাচ মাইনুল হাসান মহাশয় নামগন্ধ নাই ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি তুলে দিচ্ছেন বাপি রহমানের হাতে সামনে থেকে সরে যাও ক্যামেরা ধরা যাচ্ছে না সাগর আলী এই জায়গাটা ফাঁকা করো এই সামনেটা ফাঁকা করো একটু এই জায়গাটা ফাঁকা করে দাও তিনি এবার আমাদেরকে খেলতে একটু সামনে থেকে আপনারা সরে যান বাচ্চাদেরকে বলা হচ্ছে সরে যাও তোমরা অনেক ভালো বল সরে যাও প্রথম বল উইকেট তারপরে 4 মিনিট দিয়েছে তারপরে ডট আবার ছক্কা সে আমাদের বাইপাস মানে পুরো ভিডিও করা হয়নি রাত হয়ে গেছে তো ওই যে রাতটা আর কি আলো নেই কীরকম লাগছে তাই বাইপাসে এলাম বাইপাসে অনেক সুন্দর ভিউ চলছে বাইপাসের মধ্যে চলুন আপনার দেখা যাক বাইপাসের সম্পূর্ণ দেখাবো আপনাদেরকে বাইপাসে কীরকম কী হচ্ছে আর কি